তাহারি গান, যে ঘটনা সারা দেশে হইয়াছে ভাইরাল, হায়রে সেই কাহিনী সবার মাঝে তুলে ধরিলাম। নূর নবীজির পাক রওজায় হাজার দরুদ সালাম জানাই, আরো সালাম জানাই আমার মাতা পিতার পায়। সালাম নিবেন দেশবাসী শ্রোতা সকলায়, হায়রে সালাম নিবেন মা বোনেরা শ্রোতা গুণ সবাই। এসকে পাখি প্রযোজনা পাখি কিচ্ছা মেলা পরিবেশনা, আমি পাপি ইমরুল কায়েস কষ্টের সুরে ভাই, আসিয়ার মৃত্যুর কাহিনী তুলে ধরলাম ভাই, হায়রে এবার চলুন গামি কিচ্ছার আসল ঘটনা। বলবো শিশু ইয়াসিয়ার কথা, আরে অকালে হারাইলো প্রাণটা, ওরে হারামজাদা তাওর হাতে ধর্ষণ হইয়া, ৮ বছরের শিশু হায়রে যায় রে মরিয়া, হায়রে এত খারাপ মানুষ দেখলো আজব দুনিয়া। শোনেন সকল দেশবাসী, মাগুরায় আসিয়ার বাড়ি, মাগুরার শ্রীপুরে গ্রামের নাম তিজারিয়া, প্রতিবন্ধী বাবার মেয়ে ছিল আসিয়া, হায়রে কষ্টের সংসার ছিল তাদের ৩ ভাই বোন মিলিয়া। ছোট্ট পোলা পানদের সাথে আসিয়া যাইতো স্কুলে, ক্লাস 3-তে লেখাপড়া করতো আসিয়া, শত কষ্টের মাঝেও তাদের জীবন যায় কাটিয়া, হায়রে খেয়ে না খেয়েও সংসার যায় রে চলিয়া। বাবা অনেক কষ্ট করে বড় বোনকে বিয়া দিলে, মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে, হারামজাদা হিটু শেখের ছেলের সাথে, হায়রে ছেলের নাম সজীব শেখ ভাই শোনেন সকলে।
শ্বশুর বেটা লুচ্চামিতে বড়ই পাকা ওরে লুচ্চামিতে হিটু শেখের অনেক যে সুনাম মাঝে মধ্যে ধরা খাইতো হইতো রে বিচার এবার ছেলের বউয়ের দিকেও তাহার পরে গো নজর ছেলের বউরে কাম সারিতে লুচ্চা শ্বশুর সুযোগ খোঁজে হঠাৎ একদিন সন্ধ্যার পরে সুযোগ পেয়ে যায় বাথরুমেতে ছেলের বউরে ধরে গোজারাই হারে ছেলের বউয়ে কোন রকম ভাবে বেঁচে যায় কথা স্বামী রে কইলে স্বামী উল্টো আরো মারধর করে স্বামী শ্বশুরের জ্বালা প্রাণে নাহি সয় আমি দাতাই রাগ করিয়া বাবার বাড়ি যায় ওরে বেশ কিছুদিন বাবার বাড়ি আমি দাগাটায় প্রতিবন্ধী বাবা হায় রে অনেক দরবার সালিশ কইরে ওরে আমি দারে শ্বশুর বাড়ি আবার দেয় পাঠাই নতুন করে আমি দাজে সংসার করে ভাই হায় রে এরপরে তো যে ঘটনা গইটা গেল ভাই আদরের বন ওই আসিয়া আরে স্কুল যে তার ছুটি পাইয়া বাবা মায়ের কাছে বইলা বোনের বাড়ি যায় জানো আর তা ওই তাহারে দেখিতে যে পায়ে হারে হারাম দাদাই আসিয়ার দিকে কু নজরে দেয় ভাইয়ার বোনের সাথে আসিয়া যে ঘুমায় রাতে রমজান মাসের 6 তারিখে সেহরি খাওয়ার পর হারাম জাদা করতে যায় তার খায়েশ পূরণ ওরে কিভাবে কি করলো দেখেন শ্রোতা বন্ধুগণ সবাই যখন সেহরি খেয়ে ঘুমাইয়া গেল বাইরে ওই সময়ে হারাম জাদা কাম সারিতে যায় জানোয়ারের ছেলে এবার দরজা খুইলা দেয় হায় রে হিটু হারাম জাদা ভাইরে ধর্ষণ চালায়
বছরের শিশুটারে ধর্ষণ ও নির্যাতন করে। মৃত্যু পথ যাত্রী হলো দর্শন হইয়া, হলো রে পড়িয়াছিল অবুঝ আসিয়া। হায়রে বাথরুমে যাইতে বড় বনে দেখিয়া। ছোট বোন ছটফট করছিল, হামিদা দেখিতে পাইল। বোনের কাছে আসিয়া কয় তাও কথা, কিভাবে কি করছে বোনকে বলে। আসিয়া বলে বোনে আমার হচ্ছে অনেক জ্বালা পোড়া। বড় বোনের বুক ফেটে যায়, ছোট বোন রে ঘুমাইতে কয়। সকাল হলেই স্বামীর কাছে ঘটনা জানায়, পাষাণ স্বামী উল্টো মারধর করে। দেখেন ভাই হায়রে বলে কথা গোপন রাখবি, রাখলো যে আটকায়। আসিয়া যে মৃত্যু সজ্জায়, হাউমাউ করে কান্দে গো ভাই। আসিয়ার কান্দনে পাড়া পড়শি এসে যায়, হিটু শেখের বাড়ি অনেক লোকজন ভিড় জমায়। হায়রে লোকজনে দেখিয়া তাহারা নিশ্চুপ হইয়া যায়। প্রশাসন যে খবর পাইয়া জলদি তারা যায় ছুটিয়া। বুঝতে পাইয়া বাপ বেটা যে যায় রে পালাইয়া, বড় বোন পুলিশের কাছে সব দেয় বলিয়া। এবার আসিয়ার বাবা মাঝে আসলো চলিয়া। আসিয়ারে দেখা বাবা আমার বুক যায় ফাটিয়া। হাসপাতালে নেবে কোনো টাকা পয়সা নাই, অবশেষে লইয়া গেল লোকের সহায়তায়। ভাই রে ওইদিকে যে প্রশাসন আসামি খুঁজতে যায়। মাগুরায় ফরিদপুরে ডাক্তাররা সব ফেল মারিলে। মৃত্যু সজ্জায় আসিয়ারে ঢাকাতে পাঠায়, ঢাকা সিএম হাসপাতালে ভর্তি হইয়া যায়। ওরে ওইদিকে সারা দেশে বিক্ষোভ শুরু হয়।
ধর্ষকদেরও কঠিন বিচার দাবি চায়, ধর্ষক প্রশাসনের হাতে গ্রেপ্তার হইয়া যায়। ওরে হাসপাতালে আসিয়া যে মৃত্যু যন্ত্রণায়। সাতটা দিন লাইফ সাপোর্টে অবশেষে 7 দিন পরে ধর্ষিতা আসিয়া মৃত্যুর কাছে হেরে যায়। 8 বছরের শিশু আসিয়া মইরা গেল ভাই হারে, দেশবাসী তার লাগিয়া কান্দে সকলায়। প্রতিবন্ধী বাবা আর মা মেয়ের শোকে পাগল হইয়া বুক ফাটাইয়া কান্দে তারা করে হায় রে হায়। তাদের কান্না দেখে ভাইরে প্রাণে নাই সয়ে হায় রে, আসিয়া আর নাই রে বেঁচে এই না দুনিয়ায়। সেনাবাহিনী হেলিকপ্টারে আসিয়ার লাশ লইয়া যায় রে, আসিয়ার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। হাজার হাজার লোক আসে আসিয়ার জানা যায়। ওরে অবুঝ শিশু আসিয়ার যে দাফন হইয়া যায়। আল্লাহর কাছে হাত তুলিয়া শিশু আসিয়ার লাগিয়া দেশবাসী সবাই দোয়া করে প্রাণের ভাই, আল্লাহ যেন আসিয়াকে বেহেশত বাপায় হায় রে। নিষ্পাপ শিশু লাইগা দোয়া করে গো সবাই। ওইদিকে 2 হারামজাদা জেল হাজতে রয় বাপ বেটা, আসিয়ার মা ও দেশবাসী সবাই ফাঁসি চায়। তা হইলে শান্তি পাবে আসিয়ার বাবা মায়ে হায় রে, অতি দুঃখের এই কাহিনী শেষ করিয়া যায়।